নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর কিছু ম্যাথ করে দেখাবো। সেগুলি দশম শ্রেণীর অর্থাৎ যে এক্সাম হবে সেই এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তাহলে প্রথম যে কোশ্চেনটা আমরা এখানে নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যদি তোমাদের বলা থাকে যে 16 এবং 25 এর মধ্য সমানুপাতি কত, অর্থাৎ আমাদের 25 এবং 16 যদি মধ্য সমানুপাতি বের করতে বলে, মধ্য সমানুপাতি বের করি, তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব? মনে করি মধ্য সমানুপাতি সমান x আমরা এখানে ধরলাম। তাহলে এখন আমরা লিখতে পারি 16:x x 25। প্রথমে আমরা মনে করলাম যে মধ্য সমানুপাতিটা, তাহলে আমরা x, তারপরে এখানে আমরা লিখতে পারি যে 16:x x 25। এখন 16:x কে আমরা লিখতে পারি 16/x x 25 কে লিখতে পারি x/25। এখন আমরা এই x আর x গুণ করলে হচ্ছে x² 16 গুণ 25 আমরা লিখবো। তাহলে আমরা x পাবো √16 গুণ 25। তাহলে এখানে 4 চেরা আমাদের কত হয়ে যাচ্ছে? 4 চেরা 16 আর 5 5 25, 25 5, অর্থাৎ √16 করলে আমরা পাবো 4, আর √, যদি আমরা 25 করি এখানে পাবো 5। তাহলে এখানে আমাদের x এর মান হচ্ছে 4 5 20। আমাদের মধ্য সমানুপাতি বের হয়ে যাচ্ছে 20। এখন যাচ্ছে 2 নম্বরে, এটাকে আমরা 1 নম্বর দিলাম। এখন যাচ্ছে কোশ্চেন নাম্বার 2। যদি বলে যে 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি কত হবে? তাহলে 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি কত হবে সেটা আমরা এখানে বের করব। যে আমরা ধরতে পারি বা মনে করতে পারি যে তৃতীয় সমানুপাতি আমরা ধরলাম এটাকে x। যেহেতু তৃতীয় সমানুপাতি x ধরলাম, তাহলে প্রথম সমানুপাতি 8 এবং দ্বিতীয় সমানুপাতি 12। এখন আমরা এটাকে লিখতে পারি 8:12 12 আমরা x, অর্থাৎ 8 হচ্ছে প্রথম, 12 হচ্ছে দ্বিতীয়, আর x হচ্ছে তৃতীয় সমানুপাতি। তাহলে 8:12 কে লিখতে পারি 8/12 এবং 12:x কে লিখতে 12/x। এখন 8 এর সঙ্গে x গুণ হবে এবং 12 × 12। তাহলে এখন আমরা লিখতে পারি x 12 গুণ 12 বাই নিচে আমরা লিখতে পারি 8। এখন 4 দিয়ে 4 দুগুণ 8, 3 4 12, আর 2 দিয়ে 6 দুগুণ 12। তাহলে x এর মান আমাদের হলো 3 6 18। তাহলে এখানে তৃতীয় সমানুপাতি আমাদের হলো 18। হয়ে যাচ্ছে 3 নম্বর কোশ্চেনে যে 3 4 ও 6 এর চতুর্থ সমানুপাতি আমরা এখানে বের করব। অর্থাৎ এখানে প্রথম সমানুপাতি 3, দ্বিতীয় 4, তৃতীয় 6,
তাহলে এখানে আমরা চতুর্থ সমানুপাতিটা কিভাবে বের করব? তো আমরা ধরতে পারি যে চতুর্থ সমানুপাতি আমরা x ধরলাম এখানে, সুতরাং এখন আমরা লিখতে পারি 3:4 এবং 6:x। যদি আমরা চতুর্থ সমানুপাতি x ধরি তাহলে সেটাকে আমরা লিখতে পারি 3:4 = 6:x। 3:4 কে লিখতে পারি 3/4 এবং 6:x কে 6/x, না 6:x কে লিখতে পারি 6/x। তাহলে এখন আমরা 3x = পাবো 4 × 6। এবার x = আমরা পাচ্ছি 4 × 6, নিচে 3 হবে এবং 3 দিয়ে যদি 6 কে আমরা ভাগ করি 3 দুগুণ 6, তাহলে আমরা x এর মান পেয়ে যাচ্ছি 4 দুগুণ এখানে 8। তাহলে এখানে আমাদের চতুর্থ সমানুপাতি বের হচ্ছে 8। এখানে যে আমরা ম্যাথগুলি করছি এগুলো কিন্তু অনুপাত এবং সমানুপাত এবং অনুপাত ও সমানুপাতের যে অধ্যায় থেকে আমরা এই ম্যাথগুলি কিন্তু করছি। তাহলে এই ম্যাথগুলি ভালো করে সলভ করবে, কারণ এই ম্যাথগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন হচ্ছে আরেকটি কোশ্চেনের দিকে। কোশ্চেন নাম্বার 4, যদি বলা থাকে আলফা একটি ধনাত্মক সংখ্যা এবং আলফা is to 27/64 = 3/4 is to আলফা থাকে, আলফা হলে আলফা = কত হবে এটা আমরা বের করব। দেখো আলফা কি একটা ধনাত্মক সংখ্যা এবং আলফা is to 27/64 = 3/4 is to আলফা হলে আলফার মানটা এখানে আমরা কত হবে সেটা বের করব। তাহলে এখন আলফা is to 27/64 কে লিখতে পারি আলফা বাই 27/64 equal to 3/4 লিখবো এখানে, 4 লিখে নিচে আমরা is to আলফা দেওয়া আছে, এই আলফাটা এখানে লিখবো। এরপরে আলফা এবং আলফা গুণ করলে হবে আলফা স্কয়ার, আলফা স্কয়ার হয়ে যাচ্ছে এবং 3/4 × 27/64। এখন দেখো আলফা = পাবো √3/4 27/64। এখন 3/4 তো 27 কে লিখতে পারি 3 × 3 × 3 এবং 64 কে লিখতে পারি 8 × 8, 8 64। এখানে 3 × 3 = 9, 3 × 27। তাহলে এখানে আলফা লিখে 3 একটা দুটো তিনটা চারটা, চারটা 3 এর জন্য দুটো 3 হবে এবং দেখো 8 8 কত 64, তে দুটো 8 এর জন্য একটা 8 হবে আর এখানে 4 দেওয়া আছে, 4 এর জন্য হবে 2 দুগুণ 4, তাহলে একটা 2 হবে। তাহলে এখানে 3 × 3 = 9 এবং 8 দুগুণ 16, তাহলে আলফার মান এখানে বের হচ্ছে 9/16। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।